নমস্কার। আজকের সুস্থ সকাল, শুভ সকালের আজকের আমাদের প্রধান পানীয় হচ্ছে চা। হ্যাঁ, যে চা আমরা সাধারণত খাই না, দুধ বা চিনি দিয়ে চা খাই না, আজকে আমরা চা খাবো পুদিনা পাতা, রাম তুলসী, হলুদ, গাজর, তেজপাতা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ আমাদের আজকে চায়ের উপাদান। এখানে কোনো চিনি নেই, দুধ নেই বা অন্য কিছু নেই। হ্যাঁ, এর সঙ্গে কিন্তু আমরা অ্যাড করব লেবু। এটা প্রথমে কুচিয়ে নিয়ে, এটা খোঁচাবার দরকার নেই, এগুলো এই ডাঁটা থেকে কুচিয়ে বের করে নিয়ে পাতাগুলো এটাকে একটু ছিলে নিয়ে পিস পিস করতে হবে। করে আমরা গরম জলে এটা মিনিমাম আধ ঘন্টা আমরা বয়েল করব। তারপরে বয়েল হয়ে গেলে আমরা একটু ঠান্ডা হয়ে এলে উষম গরম যখন থাকবে তখন কিন্তু আমরা তার উপরে পাতিলেবু আমরা দেবো। হ্যাঁ, পাতিলেবু রস দিয়ে আমরা এটাকে একদম আনন্দ করে যেমন চা খায় তেমনই একেবারে চা খাওয়ার মতো আমেজে খাবো। শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, সমস্ত শরীরের ব্যথা বেদনা যন্ত্রণা, এই শীতকালে যাদের ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা আছে, যাদের কফ হয়, কফের দোষ আছে, যারা সারা শীত ঠান্ডায় সর্দি কাশিতে ভোগেন, তারা কিন্তু এখন থেকে শুরু করুন নিয়মিত পুরো শীতটাই প্রায় চেষ্টা করবেন এইটা খেতে। আপনারা কিন্তু শীত আপনাদের কাবু করতে পারবে না, ঠান্ডা আপনাদের কাবু করতে পারবে না, কফ সর্দি কাশি আপনাদের কাবু করতে পারবে না। শরীরে যদি কোনো জায়গায় দরদ থাকে, যদি কষ্ট হয়, দুর্বলতা থাকে, আপনারা কিন্তু স্বস্তি পাবেন। তাহলে কি হবে, আমরা তাহলে এই পুদিনা পাতা, রাম তুলসী না যদি পান তাহলে এমনি তুলসী পাতাও দিলে এটা কার্যকর। হলুদ দিতে পারেন, হলুদের সঙ্গে আদা, তেজপাতা, এলাচ, লবঙ্গ আছে আর গোলমরিচ আছে, এটাকে ফোটাতে হবে। চলুন তারপরে অংশ দেখাচ্ছি। আর অবশ্যই কিন্তু এর সঙ্গে আপনারা লেবু অ্যাড করবেন, পাতিলেবু অ্যাড করবেন। ঠিক এইরকম রং চলে আসবে। আর এবারে গ্লাসে নিয়ে একটু লেবু নিয়েই মজা এসে যাবে। যদি কেউ 1 মাস টানা খেতে পারে, তার চেহারা, তার শরীর একেবারে অন্যরকম হয়ে যাবে। সকালের এর থেকে ভালো চা মনে হয় পৃথিবীতে নেই। চলুন ট্রাই করা যাক। চায়ের রং দেখেছেন? এই খাবেন না তো কী খাবেন? পৃথিবীতে আর কি আছে এত ভালো খাবার থেকে? লেবু, চলো এবারে খেয়ে ফেলতে পারেন।
ট্রাই করতে পারেন আপনারা, এবং অবশ্যই আপনার পরিবারের সঙ্গে সবাই সঙ্গে ভাগ করে খাবেন। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।